বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা লেফট আপার থার্ড মোলার দাঁতের এক্সট্রাকশন পদ্ধতি দেখানোর চেষ্টা করব। এই দাঁতটা ক্যারিজ হয়ে পাল্প এক্সপোজড হয়ে বাক্কাল হাফ লস করে ওইখানে মারি বা জিঞ্জাইভাল প্রলিফারেশন হয়ে ওই গ্যাপটা দখল করে ফেলছে। এখন আমরা প্রথমে বাক্কাল এবং প্যারালাল ইনফিল্ট্রেশন দিয়ে অ্যানাস্থেসিয়া এস্টাবলিশ করে নেওয়ার চেষ্টা করব। এর ফাঁকে আমরা একটু রেডিওগ্রাফিক্যাল এক্সামিনেশনটা দেখে নিব। আমরা যদি এক্সরেটা অবজার্ভ করি তাহলে দেখতে পাবো যে লেফট আপার থার্ড মোলার দাঁতের বিশাল একটা অংশ ক্যারিয়াস হয়ে লস হয়ে গেছে এবং পাল্পটা এক্সপোজড হয়ে গেছে। এখন আমরা বাক্কাল এবং প্যারাটাল ইনফিল্ট্রেশন দিয়ে নিচ্ছি। প্রথমেই বাক্কাল। এরপর প্যালাটাল। এই তো যেটা আস্তে আস্তে দিচ্ছি। এখন আমরা জিঞ্জাই বা বাক্কাল সাইডে আরেকটু ইনফিল্ট্রেশন দিয়ে নিব যাতে ভালোভাবে অ্যানাস্থেসিয়া এস্টাবলিশ হয়। প্যালাটেলিও আর একটু দিয়ে নিতে পারি জাস্ট ক্রাউনের চারপাশে, যাতে আমার এলিভেশনের সুবিধা হয়। এখন আমরা এলিভেট করে দাঁতটা লাক্সেট করে ওঠানোর চেষ্টা করব। চাপ চাপ চাপ। এলিভেট করেই আমরা দেখলাম যে দাঁতটা চলে আসলো, আলহামদুলিল্লাহ। এখন আমরা সকেটটা পরিষ্কার করে দিয়ে চেক করে দিয়ে কটন প্যাক দিয়ে দিব। আমরা সকেটটা চেক করে দেখলাম ঠিক আছে। এখন আমরা কটন প্যাক দিয়ে এক্সট্রাকশন প্রসিডিওর সমাপ্ত করব। সকেটটা চেক করে দিয়ে কটন প্যাক দিয়ে দিলাম। এর সাথে শেষ হয়ে গেল আমাদের এক্সট্রাকশন অফ লেফট আপার থার্ড মোলার টুথ। জাযাকাল্লাহু তাআলা খায়রান। কেমন দেন?